তাহলে তাহলে গত ক্লাসে কি শিখছিলে? লেটার এন্ড অ্যালফাবেট। অ্যালফাবেট। তাহলে দেখো অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট মানে বর্ণমালা। এর ইংরেজিতে বলে অ্যালফাবেট আর বাংলায় বলে হলো বর্ণমালা। বর্ণমালা। অ্যালফাবেট হলো দুই ধরনের। অ্যালফাবেট কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। আর একটা হলো কনসোনেন্ট। একটা কি ভাওয়েল একটা হলো কনসোনেন্ট। ভাওয়েল আর হলো কনসোনেন্ট। কনসোনেন্ট। দেখো ভাওয়েল হলো পাঁচটা। ভাওয়েল কয়টা? পাঁচটা। ভাওয়েল পাঁচটা। পাঁচটা। দেখো পাঁচটা কি কি দেখায়? এ ই আই ও ই। ভাওয়েল কয়টা? পাঁচটা। কি কি? আমি চোখ বন্ধ করে বলতে পারবো। হ্যাঁ, চোখ বন্ধ করে বলতে পারবো। বলো। এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। আর বাদ বাকি হলো পাঁচটা হলো ভাওয়েল আর বাকি হলো 21টা কি কনসোনেন্ট। 21টা কনসোনেন্ট। পাঁচটি হলো ভাওয়েল। পাঁচটি কি ভাওয়েল। ভাওয়েল। তাহলে আর 21টি কনসোনেন্ট। 21টি কনসোনেন্ট কয়টা? সি কনসো নেন্ট 21টি, তাই না? বি ডি সি ডি এফ জি। জি। এগুলো কি কনসোনেন্ট। কনসোনেন্ট। তাহলে অ্যালফাবেট দুই ধরনের, একটা হলো ভাওয়েল আর একটা হলো কি কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কোনটা কোনটা? এই যে এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। ইউ। এইটা দেখো ভাওয়েল হলো যে ভাওয়েল হলো, শোনো, যে বর্ণ অন্য বর্ণর সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। জি। আর যে বর্ণ সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোনেন্ট বলে। স্যার ঠিক বলছি? হ্যাঁ, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। তাকে কি বলে? ভাওয়েল বলে। ভাওয়েল বলে। আর কনসোনেন্ট দেখো ভাওয়েল এ ই আই ও ইউ। নিজে নিজে উচ্চারিত হয় কেন? দেখো এ, দেখো এ ই আই ও ইউ। দেখো এই বর্ণগুলো উচ্চারণ করতে কিন্তু অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, নিজে নিজে উচ্চারিত হতে পারে। তাহলে যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। দেখো এই দেখো, তাহলে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোনেন্ট বলে। এখন দেখো বি কি বি সি ডি। এই দেখো বি সি ডি আর অনেকগুলো আছে, 21টা আছে, তাই না? তাহলে এগুলো এই
বি সি ডি ই এফ জি জি। তারপরে দেখো তাহলে বি, তুমি এভাবে যদি উচ্চারণ করো যে বি, বি তাহলে লাস্টে কি? যুক্ত হয়েছে। তুমি যদি এভাবে করো বি, এই লাস্টে কি আসে? ই, ই এর মতো আসে না? দেখো তাহলে এটা, তাহলে এটা হলো বি প্লাস ই সমান সমান কি? বি বি। তাহলে তুমি এভাবে যদি উচ্চারণ করো বি তারপরে বি প্লাস ই বি, তাহলে কি লাস্টে একটা ই, ই ই এর মতো ই এর মতো উচ্চারণ হয় না? বি আসে না? ই আসে, তাই না? এই জন্য বি, বি হলো ই এর সাহায্যে উচ্চারিত হয়। দেখো এই জন্য লেখছি হলো বি প্লাস ই সমান সমান কি? বি। বি সি সি প্লাস ই ই, তাহলে সমান দেখো সমান সি সমান সমান কি? সি সি। দেখো তুমি এই জিনিসটা এভাবে বলো সি, সি তাহলে লাস্টে কি আসে? ই। ই, সি ই আসে, তাহলে সি প্লাস ই সমান সমান সি সি। দেখো এই জন্য বলছে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলে, তাকে কনসোনেন্ট বলে। আর আরেকটা আছে কি সেমি ভাওয়েল, অর্থাৎ সেমি মানে কি? মানে ভাওয়েলের কাছাকাছি, ঠিক আছে? সেটা সেমি ভাওয়েল হলো তোমার, হ্যাঁ, সে এস ই আই মি সে মি ভায়েল ভাওয়েল বি ও ও ডব্লিউ ডব্লিউ ই টি সেমি ভাওয়েল। এল সেমি ভাওয়েল হলো ডাব্লিউ আর হলো ওয়াই, ওয়াই ডাব্লিউ আর হলো কি ওয়াই ওয়াই। এই ডাব্লিউ যখন শব্দের এই এই দুটো অক্ষর যখন শব্দের প্রথমে বসবে তখন হলো কনসোনেন্ট হিসেবে কাজ করবে, আর যদি শব্দের ভিতরে অথবা শেষে বসে তাহলে এই দুটো কি ভাওয়াইল হিসেবে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে এই দেখো ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ হলো কি কাউ, সি ও ডব্লিউ ডাব্লিউ কাউ। এখানে ডাব্লিউ কি শব্দের শেষে, শেষে তাহলে এটা হলো ভাওয়েল হিসেবে কাজ করছে। আর যদি এটা প্রথমে বসে যেমন ওয়াচ, ডাব্লিউ এ এ টি টি সি সি এইচ, ওয়াই কি কই এইচ জি, ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ। Watch. এটা ডাব্লিউ কিন্তু প্রথমে বসে, এজন্য এটা কনসোনেন্ট হিসেবে কাজ করছে। কনসোনেন্ট হ্যাঁ, তাহলে এই দুইটা হলো তোমার সেমি ভাওয়েল, এটা কনসোনেন্ট হিসেবে কাজ করবে আবার ভাওয়েল হিসেবেও কাজ কাজ করবে করবে, এজন্য এর নাম হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভায়েল এটার নাম কি? সেমি সেমি ভায়েল ভাওয়েল। ভাওয়েল ছাড়া কি হবে না? শব্দ গঠন হবে না শব্দ তৈরি হবে না হবে না। তুমি দেখো তুমি যে কোনো একটা শব্দ বলো তো। আর না, যে শব্দ বা একটা যে কোনো ওয়ার্ড বলো, ওয়ার্ড। ওয়ার্ড বুক বুক, দেখো তাহলে কি বুক, বি ডাবল ও কে, তাহলে এখানে ভাওয়েল কয়টা? দুইটা দুইটা। এই দেখো এটা ভাওয়েল। আর একটা হলো বুক, এবার লেখো পেন, পি ই এন পি ই এন, এখানে কি আছে? ভাওয়েল আছে না? এটা ই। ই আর কি হলো হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। এই দেখো এ এ, এ হলো ভায়েল ভাওয়েল। তাহলে যে কোনো শব্দ তৈরি করতে হলে ভাওয়েল লাগবেই, লাগবে ঠিক আছে? ভায়েল ছাড়া হবে না। কনসোনেন্ট শুধু কনসোনেন্ট দিয়ে শব্দ গঠিত হবে না। এখন কি লেটার শিখলাম, লেটার শিখলাম, অ্যালফাবেট শিখলাম, ভাওয়েল শিখলাম, কনসোনেন্ট শিখলাম, আর কি সেমি 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 ভায়েল সেমি ভাওয়েল শিখলে এবার ওয়ার্ড এবার শিখবে কি ওয়ার্ড ওয়ার্ড। দেখো এই এতগুলো শিখতেছি কি কারণে শিখতেছো? ইংরেজি সুন্দরভাবে
পড়ার জন্য পড়ার জন্য। ইংরেজি আমরা তুমি যে পড়ো ইংরেজি, ওই ইংরেজি সুন্দরভাবে পড়ার জন্য আমাদের কি শেখা দরকার? গ্রামার শেখা দরকার। দরকার। গ্রামার মানে কি? নিয়ম কানুন। নিয়ম কানুন, তাই না? যে ইংরেজি ভাষা বলা, শুদ্ধভাবে বলা এবং লেখার জন্য যা শিখতে হয় তাই হলো গ্রামার। দেখো ওয়ার্ড, এখন কি শিখবো? ওয়ার্ড। কি শিখবা? ওয়ার্ড। ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? শব্দ। মানে শব্দ। ইংরেজিতে ওয়ার্ড বলে, বাংলায় কি বলে? শব্দ। শব্দ বলে। যদি বলে ওয়ার্ড, তাহলে আমরা শিখবো ওয়ার্ড কাকে বলে? হ্যাঁ। যে এক বা একাধিক লেটার। লেটার মানে কি? বর্ণ। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। এখন বলতো ওয়ার্ড কাকে বলে? স্যার অন্যভাবে বললে হবে। বলো, তোমার মতো করে বলো। কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। তাকে ওয়ার্ড বলে। বলে। গুড। দেখো ওয়ার্ড এক বা একাধিক এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। ওয়ার্ড বলে। এক বা একাধিক পাশাপাশি বসা লাগবে। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে বসতে হবে। বসতে হবে। যদি বসে, কিন্তু শুধু বসলে হবে না, অর্থ প্রকাশ করতে হবে। অর্থ প্রকাশ করতে যেমন তুমি যেটা জানো, বুক, এটা কি? বুক। বুক, বি ডবল ও কে। কে। এটা কয়টা ওয়ার্ড কয়টা লেটার পাশাপাশি বইছে? কয়টি? চারটি। 1 2 3 4। তাহলে এটার অর্থ হয়েছে কি? বুক। এখন দেখো ও কে বি, তাহলে এটা কি? ডবল ও কে বি। এখন এটা কি হলো? কিছুই হয়নি। হয়নি। অর্থ তাহলে হয়নি, কিন্তু ওই লেটারগুলো দেখো এখানে কিন্তু আমার পাশাপাশি কিন্তু বইছে। অর্থ প্রকাশ করে। সবগুলো লেটারের পাশাপাশি বসেছে, কিন্তু অর্থ প্রকাশ করেনি। কিন্তু অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করেনি, সেজন্য এটা ওয়ার্ড নয়। আমাদের শর্ত কি আছে? যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। ঠিক আছে? তাকে কি বলে? ওয়ার্ড বলে। এই দুটো সব এক, এই যে এন কি আছে? এক। এখানে কি আছে? এক বা একাধিক। এক বা এখন একাধিক। মোর প্রশ্ন হলো, একটা ওয়ার্ড বা একটা লেটার আবার অর্থ প্রকাশ করে কেমনে? স্যার, এই দেখো, এটা কি? আই। আই মানে কি? আমি। তাহলে একটা লেটার হয়েছে না? একটা লেটার কি? একটা লেটারে কিন্তু অর্থ প্রকাশ করছে। এরকম আছে যে এজন্য বলছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। তাহলে কি শিখলে? কি শিখলে? আমরা তাহলে শিখলাম প্রথম ক্লাসে কি শিখছো? লেটার, অ্যালফাবেট। আর এবার কি শিখলে? অ্যালফাবেটের কয় ধরনের? দুই ধরনের, একটা ভাওয়েল, একটা হলো কনসোনেন্ট, একটা সেমি ভাওয়েল। আর এখন হলো কি? ওয়ার্ড। এরপরে ক্লাসে কি পড়বা? সেন্টেন্স। তাহলে কোন ক্লাস কিন্তু মিস করা যাবে না। ক্লাসে মিস করলে কিন্তু, শোনো, গ্রামার হলো খুবই ধারাবাহিকভাবে পড়তে হয়। একটা ক্লাস পড়লে আর একটা ক্লাস গ্যাপ দিলে তাহলে কিন্তু বুঝবে না। প্রত্যেকটা ক্লাস মানে গ্রামার থেকে হলো ওয়ার্ড, অ্যালফাবেট এগুলো জন্ম নিয়েছে। হ্যাঁ, গ্রামার থেকেই এই যে ওয়ার্ড, অ্যালফাবেট এগুলো সব জন্ম নিয়েছে। এগুলো একটা নিয়ম। ঠিক আছে? এগুলো কি? নিয়ম। এগুলো হলো একটা নিয়ম। ওই তোমার প্রথম দিনই বলছি, গ্রামার হলো কোনো নিয়ম, যে কোনো কাজ করার নিয়ম হলো গ্রামার। সে তুমি পড়ালেখা করো, খাবার খাও, যে খাবার খেলে কি করো? প্রথমে হাত মুখ ধো, তাই না? হাত মুখ ধো, তারপর কি প্লেটটা পরিষ্কার করো,
তারপরে কি হাত করো? ধুই, তারপরে খাই। হ্যাঁ, তারপরে খাও। তাহলে দেখা নিয়ে তুমি কি প্রথমে আগে খাবার খাবার খাইতে বসতে পারবে? না, তারপরে হাত মুখ ধোবো। হাত সুন্দর করে পরিষ্কার করে তো খাবার খাইতে হয়। তাহলে আজকের ক্লাস কি এ পর্যন্তই শেষ। শেষ।